অবশেষে এফএফডব্লিউএস 2026-এর ইনগেম কোয়ালিফায়ার থেকে বাদ দেওয়া হলো সবগুলো ম্যাচ মেকিং করা টিমকে। আসলে কি ফেয়ার ভাবে ম্যাচ মেকিং করা প্রত্যেকটা টিমকে বাদ দেওয়া হয়েছে, নাকি একটি সিন্ডিকেটকে ভাঙতে গিয়ে নতুন করে আরো একটি সিন্ডিকেট তৈরি করা হয়েছে? এই ব্যাপারে বিস্তারিত আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ম্যাচ মেকিং এর পুরো ব্যাপারটা সম্পর্কে অলরেডি আপনারা অবগত রয়েছেন। 20 এবং 21 তারিখে ম্যাচগুলো সম্পন্ন হলেও এখনো পর্যন্ত কিন্তু চেকিং এর পুরো ব্যাপারটি চলমান রয়েছে। তবে ফাইনাল আপডেট দেওয়ার পূর্বেও অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। প্রথমত গ্যারানা ফ্রি ফায়ার সিরিয়ালে থাকা বেশ কয়েকটি টিমকে একটি ফর্ম পাঠায় গেমের ইনবক্সের মাধ্যমে। সেখানে তাদেরকে একটি ফর্ম পূরণ করতে বলা হয়। ফর্মটা যখনই সাবমিট করা হয় তখনই সোশ্যাল মিডিয়াতে ফর্মের অনেকগুলো স্ক্রিনশট ভাইরাল হতে দেখা যায়, যেখানে সরাসরি ম্যাচ মেকিং এর সাথে জড়িত টিমগুলো যাদের বিরুদ্ধে স্ট্রং প্রমাণ রয়েছে, এমনকি ভিডিও পর্যন্ত রয়েছে, তাদেরকেও সেই ফর্মটা সাবমিট করা হয়েছিল। পরবর্তী যখন এই ব্যাপারটি অনেক বেশি পরিমাণে ভাইরাল হতে থাকে, দেন হঠাৎ করে এফএফসি মোডের যে সকল ব্যক্তিরা নিয়োজিত রয়েছে তারা গেমের ভিতরে যে লিডার বোর্ড রয়েছে সেখান থেকে র্যান্ডমলি অনেকগুলো টিমকে বাদ দেওয়া শুরু করে। র্যান্ডমলি কেন বললাম সেই ব্যাপারটা আপনারা যদি পুরো ভিডিওটিকে দেখেন তাহলেই বুঝতে পারবেন। প্রথমত গ্যারানা ফ্রি ফায়ারকে এবং বাংলাদেশের মডারেটরদেরকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ। ম্যাচ মেকিং এর জন্য যে সকল প্রুফগুলো ছিল সেই টিমগুলো কিন্তু সরাসরি বাতিল হয়েছে। সবগুলো বাতিল হয় নাই, দুই একটা টিম এখনো রয়ে গিয়েছে। যখন প্রথম ইনগেমের ভিতরে মেইল পাঠানো হলো তখন জেবি ফ্রিককে একটি পোস্ট করতে দেখা যায়, যেখানে তিনি লিখেছেন, লাগে যেন দেয়ালে মাথা ঠুকে মারলাম, এতদিনের ফলাফল শূন্য, ভাবেন এই গেমের পিছনে 8 বছর ইনভেস্ট করেছি। পরবর্তীতে যখন ফাইনালি লিডার বোর্ড থেকে টিমগুলোকে সরিয়ে দিতে দেখা যায় তখন ফ্রিক আরো একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, এত ব্যস্ততার মাঝেও গত রাত 3 থেকে 4টা পর্যন্ত এইসব বিষয় নিয়ে কথা বলেছিলাম। এই জাস্টিস নিশ্চিত করতে আমি বা কুট্টুস একা কিছু করিনি, আমাদের সাথে ছিলেন রাত বাই ফেরদুস জামিল, কাফি, ফয়সাল সহ আরো অনেকে। সকলকে ধন্যবাদ জানাই, পাশাপাশি যারা প্রমাণ এনে দিয়েছেন তাদের অবদান অনেক বড়। আমি সকাল থেকে অফলাইন ছিলাম। আপনারা যে অনন্য মাসুদ ভাইকে গালি দিচ্ছেন, এখানে তারও বড় অবদান রয়েছে। ব্যাকগ্রাউন্ডে আরো কয়েকজন আছেন যারা সামনে আসেননি, তাদের মধ্যে মিস্টার ত্রিপল আরো একজন। শুরুটা হয়তো আমি করেছিলাম, কিন্তু বাস্তবায়ন হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। প্রথমেই ধন্যবাদ গ্যারানা ফ্রি ফায়ারকে, গ্যারানা ফ্রি ফায়ারের মডারেটর এবং ম্যানেজমেন্টকে। এই রকমের একটি আনফেয়ার জিনিসটাকে তারা গুরুত্ব সহকারে দেখেছে এবং প্রয়োজনীয় একটি পদক্ষেপ গ্রহণ করেছে। ঠিক একইভাবে অনন্য মাসুদকে সুপার হিরোর সাথে তুলনা করে একই সাথে পোস্ট করতে দেখা যায় রেফ্লেক্স ইউনাইটেড, বাংলা ইউনিটি, এক্সট্রিমিয়াক্স, এমনকি রেড হক্স এর অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরেও সেই পোস্টটাকে শেয়ার করা হয়েছে অনন্য মাসুদের এত বড় একটি ভূমিকা পালন করার জন্য। তবে হ্যাঁ, এই সিদ্ধান্তর সাথে অনেকের সাথে নাকি আনফেয়ারও করা হয়েছে। আনফেয়ারের বিষয়টা আসলে কি, এমন অনেক ব্যক্তি যারা পোস্ট করতেছেন, এমনকি আমাকেও বেশ কয়েকজন মেসেজ করেছে যারা সরাসরি জানিয়েছে তারা কোনো প্রকারের হ্যাক কিংবা ম্যাচ মেকিং পর্যন্ত করে নাই, কিন্তু তাদেরকে একইভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে যদি আপনাদেরকে টিম এরর ইউনিট অর্থাৎ টিইউ থেকে পোস্ট দেখাই, তারাও সরাসরি ব্যাপারটা দাবি করেছে। এবং এফএফবিডি কোচ মিনহাজ কিন্তু নিজে দুইটা টিমকে গাইড করতেছিলেন এবং মিনহাজের কথা অনুযায়ী তার যে দুইটা টিম রয়েছে, দুইটা টিমের একটা টিমকেও তিনি আনফেয়ার কোনো প্রকারের অ্যাক্টিভিটিস করতে দেন নাই। সেক্ষেত্রেও মিনহাজের দুইটা টিমকেও কিন্তু সরাসরি এই লিডার বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সাথে কিন্তু আমাদের টিম ডিকে কে পর্যন্ত এই লিডার বোর্ডে আপনারা দেখতে পারবেন না। প্রথমে আমি আমার টিমের ব্যাপারটা ক্লিয়ার করি। যখন লিডার বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয় তখন আমি টিমকে নিয়ে বসি এবং তাদেরকে সরাসরি জিজ্ঞাসা করার পরে তারা জানায় কোনো প্রকারের ম্যাচ মেকিং এর বিষয় ছিল না। তবে হ্যাঁ, আমাদের একটা ফল্ট ছিল। আমাদের একজন প্লেয়ার দ্বিতীয় দিন, যেহেতু ঈদের দিন ছিল, সেদিন সে তার পরিবার থেকে অনুমতি পায় নাই এবং তারা সপরিবারে তাদের আন্টির বাসায় ঘুরতে যাওয়ার কারণে আমাদের টিমের ভিতরে অন্য একজন প্লেয়ারকে দিয়ে আইডিটিকে খেলানো হয়েছিল। সেক্ষেত্রে টিমের দাবি হচ্ছে যদি ডাবল আইপি চেক করা হয় সেক্ষেত্রে হয়তোবা আমাদেরকে এই লিস্ট থেকে বাদ দেওয়া হতে পারে। যেহেতু এইখানে আমার টিমের একটি ফল্ট রয়েছে, তাই আমি আমার টিমের কোনো ব্যাপারটাই টানতে চাচ্ছি না, কিন্তু অন্যান্য ব্যক্তি যারা এই সকল বিষয়গুলো পোস্ট করতেছে সেক্ষেত্রে সেই সকল টিমগুলোর উপরে ভিত্তি করে বলতেই হচ্ছে এখানে হয়তোবা কোনো একটি ব্যাপার ঘটেছে। প্রথমে বলতেছিলাম সবগুলো টিমই কিন্তু প্রপারলি ডকুমেন্ট দেয় নাই। ব্যাপারটা যদি আপনারা আলিফ গেমিং এর পোস্ট লক্ষ্য করেন, এ ব্যাপারে আলিফ গেমিং পোস্ট করে উল্লেখ করে, নাও ইটস ফেয়ার, ব্রেকেটে তিনি লিখে দিয়েছেন নট ফুললি বাট আলহামদুলিল্লাহ, ওয়েল ডান ম্যানেজমেন্ট টিম অ্যান্ড গ্যারানা মডারেটরস, উই appreciate it, but more accuracy need because some team didn't submit their proper raw match clip, so we cannot say it's fully fair। অর্থাৎ আলিফ গেমিং সেখানে উল্লেখ করেছেন বেশ কিছু টিম রয়েছে যারা তাদের প্রপার গেম প্লেগুলোকে সাবমিট করে নাই, তারপরেও তারা রয়েছে। যেমন এর মধ্যে একটি রয়েছে ওয়ানফায়ার সায়ানাইট। ওয়ানফায়ার সায়ানাইট কিন্তু তাদের সবগুলো ম্যাচগুলোকে ধীরে ধীরে আপলোড করবে বললেও সবগুলো ম্যাচ কিন্তু তারা আপলোড করে নাই। তাদের 68 কিলের যে দুইটা ম্যাচ রয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশার মধ্যেই রয়ে গিয়েছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আসলে এগুলো সাবমিট কাকে করবে, গ্যারানা ম্যানেজমেন্ট কিংবা গ্যারানা কি কোথাও এগুলোকে সাবমিট করার জন্য বলেছে, সেটা কিন্তু কোথাও বলে নাই। তার মানে পুরো ব্যাপারটা গ্যারানা নিজের সিস্টেমের মধ্য থেকেই চেক করেছে এবং রেজাল্টটা দেওয়ার চেষ্টা করেছে। এই জায়গাতে আসলে ম্যাচ মেকিং এর কারণে এই সকল টিমগুলো বাদ পড়লো কিনা সেই ব্যাপারেও প্রশ্ন আসে। জেবি ফ্রিক লাস্ট যে
পোস্টটি করেছে সেখানে তিনি একটি কমেন্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, অনেক কমেন্ট দেখলাম ফেয়ার টিম বাদ পড়েছে, এমন শুনতে পাচ্ছেন। যদি আপনার পরিচিত কেউ হয় ওনাকে বলেন আজকের মধ্যে হাইয়েস্ট কিলের 2টা ম্যাচ পিওবি ফুল ড্রাইভ করে ড্রাইভের টিমের নাম এন্ড ম্যাচ কিল লিখে দেন। তানভীর শাহরিয়ার এই সকল ডকুমেন্টগুলো আবারও চাচ্ছেন। তাহলে কি ব্যাপারটা এমন হয়ে গেল না? আসলে ম্যানেজমেন্টটা কে, কারা মূলত এফএফসি মোড এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করতেছে? এই সকল ডকুমেন্টগুলো কালেক্ট করে তাদেরকে সাবমিট করবেন। এখানে কি কোনো ম্যানেজমেন্টের লোক নাই? তারা কি সরাসরি টিমগুলোর সাথে ইনবক্সের মেইল হোক কিংবা কোনো একটি সিস্টেমের মাধ্যমে যোগাযোগ করে ম্যাচের ডিটেলস গুলো নিতে পারতেছে না? আর যদি না পেরে থাকে, এর মধ্যে যদি কোনো একটা টিম যারা আসলেই ফেয়ার ছিল কিন্তু ফেয়ার থাকার পরেও তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে, তার জন্য যদি সেই সকল টিমগুলো বাদ হয়ে থাকে, তাহলে সেই দায়ভারটা কে নিবে? অর্থাৎ এখানে কোথাও না কোথাও একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। অনেকে তো এমনও কিছু মন্তব্য করতেছেন যেখানে বলা হচ্ছে ফ্যান ফেভারিট কিছু টিমকে এখানে সুযোগ দেওয়ার জন্য গারানা কিংবা ম্যানেজমেন্ট এই ধরনের একটি কাজ করেছে। যদি আসলে এই বিষয়টি সত্য হয়ে থাকে, তাহলে বাংলাদেশে সে সকল আন্ডারডগস টিম যারা এত বেশি পরিমাণে পরিশ্রম করেছে, যারা এতদিন পর্যন্ত নিজের সবকিছু দিয়ে এই গেমটাকে খেলেছে, তাদের সাথে আসলে আনফেয়ার হবে। এই পুরো বিষয়টা সম্পর্কে আপনাদের কি মতামত? একটা ইন গেম কোয়ালিফায়ারের ভিতরে 80 থেকে 83 নম্বর পর্যন্ত টিমকে টেনে এনে 30 নম্বর পর্যন্ত ঢুকানো যায়? অর্থাৎ মাঝখানে কি এতগুলো টিম ম্যাচ মেকিং কিংবা আনফেয়ার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিল? এ ব্যাপারে আপনাদের যে মতামতগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় সকলকে, আল্লাহ হাফেজ।